Hey guys, Assalamualaikum. This is Advance. Welcome to Advance Esports. তো কেমন আছো তোমরা? বরাবরের মতো নতুন একটা ভিডিওতে হাজির হয়ে গেলাম আমরা। হাজির হয়েছে কি কারণে অলরেডি জানো, সুতরাং আর কোনো বাড়তি কথা না। চলো প্রথমে আমরা চোরকেই ধরি। এই চোরদের নাম হচ্ছে টিম ইলেকট্রো। ওটা লাস্ট না তো আরে ওদের সাইডে দাও তবু এখনো নিয়েন না ভাই, একটু ওয়েট করেন। মার আরো টাকা লাগান না তো রাখো। ওয়াইস কে ভাই আরে ও মাতে ছিল কিছু করে মজা আয় না কিছু আবার তো এগুলো ফিনিশ নিয়ে বাতাও ওদিকে আমার বাতাও না জিরো নিড কুইট। আমাদের 15 পাস আমি তো ভেঙে ফেলা আছি ভাই, আমাদের 15 পাস। ওরে মারি তুমি লাগো ওরে আমি টোকেন দিতে গেছিলাম নাকি তুই তো লাগবে না ভাই ছোটে ভাই ওরা যদি এই জিনিসটা বুঝে তালি বুঝে আমরা এই পাচ্ছি কল ভ্যালি থাক থাক আবার হিল দিতে নাই তোরে দেখো আমি টোকেন ভালো আছি ভাই নেই কিছু টোকেন ভালো আছি না না ভাই যতবার আন ভাই ওরে টোকেন মারিস না ভাই আরে ভাই এমনি করো না রে। এমনি করিও না, এমনি করলে কি হবে? টিম আপ ভাববে। ওরে বাপরে, টিম আপ ভাববে মারাও। কি সুন্দর টিম আপ করবে, আবার যাতে কেউ নাও বুঝে চুরি করবে, বাট কেউ যাতে না ধরতে পারে। এই কথাগুলো আবার মন দিয়ে শুনো তো। এখানে স্ক্রিন রেকর্ডটা 2x আছে, তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় 0.5 দিয়ে তাদের কথাগুলো শোনো। আবার টোকেন ফালাও, আবার টোকেন ফালাও। আমার কাছে 50টা টোকেন আছে, আমি ব্যান্ডিং এ ফালাই আসি। ওরে মারিও না, ওরে মারলে ড্যাশ। ওরে আমি টোকেন দিতে গেছিলাম। ওরা যদি এই জিনিসটা বুঝে তাইলেই হবে। আমরা করতেছি কোয়ালিফায়ার লাগিয়া, আবার হিল দিবে, ব্যান্ডিং এর টোকেন ফালাই আসি। এরপরেও যদি বুঝতে কষ্ট হয় এই টিমের সাথে টিম আপ করছে, তাহলে আর কি বলবো, স্পষ্ট বোঝা যাচ্ছে টিম আপ করছে। এবার আসি টিম আপ নিয়ে। কারণের প্রত্যেকটা রুলসে টিম আপ করা টোটালি নিষেধ। মূল কথা, ফ্রি ফায়ারে টিম আপ করা ইলিগ্যাল। টিম আপের কয়েকটা রিপোর্ট আসতে থাকলে আইডি সাসপেন্ড করে দিবে। আর টুর্নামেন্টের রুলসে সরাসরি লেখা, টিমিং আপ উইথ আদার টিমস উইল রেজাল্ট ইন ডিসকোয়ালিফিকেশন। ডাইরেক্ট ডিসকোয়ালিফাই, কোনো কথা নাই। আমার একটা পরিচিত টিমকে শুধুমাত্র ব্যান্ডিং মেশিনের টোকেন ফালানোর জন্য ডিসকোয়ালিফাই করছে। এখানে তো তারা সরাসরি ব্যান্ডিং মেশিনের টোকেন তো ফালাইলই, শুধু এতটুকু না, স্পষ্ট বোঝা যাচ্ছে টিম আপ যে করছে। তাও তাদের রেকর্ড করা ভিডিওতে এই প্রমাণ পাইছি। এবার ভাবো কতটুকু কাটা হইতে পারে তাদের অডিও, যে অডিওগুলো পাবলিকলি প্রকাশ করছে। এই অডিওর মাধ্যমে প্রমাণ হয় তারা টিম আপ করছে। সুতরাং রুলস সবার জন্য সমান হওয়া উচিত। সাধারণ প্লেয়ার, সো কল্ড নামওয়ালা বড় প্লেয়ার, সবার জন্য রুলস সমান হওয়া জরুরি। তোমাদের কি মনে হয় এই টিমটা টিম আপ করছে নাকি করে নাই? আমি এইসব চোরদের নিয়ে কথা বলতাম না, এটা ছোটখাটো ইস্যু বলে আমি ছেড়ে দিতাম। কিন্তু এরা নাকি ফাফর নেই এটা বলে গান নাকি তাদের ভালো চিনতে পারবে না, তাদের নাকি উপরে হাত আছে। যদি তাই হয়ে থাকে তাহলে আমি আবারও বলতে পারি, খালি ভালো খেললেই হয় না, বড় ভাইদের হাতও মাথায় থাকা লাগে। খালি চুরি করলেই বেঁচে যাবা না, বড় ভাইদের হাতও মাথায় থাকা লাগবে। আবার কোন বড় ভাই নাকি বড় অঙ্কের টাকারও অফার দেয়। এটা গেল। এবার আসি, ডার্ক ভর্টেক্স এর বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হলো, কিন্তু আইএনএফ বা টিম ইনফিনিটির বিরুদ্ধে কেন অ্যাকশন নেওয়া হলো না? টিম ভর্টেক্স ছোট টিম বলে, ভাই ব্রাদার সিন্ডিকেটে নাই বলে তাদেরকে সরানো খুবই সহজ। ইনফিনিটির মতো টিমদেরকে কি সরানো যায় না? বাইরে ভাই ফেয়ার করলে পুরোপুরি করেন, শুধুমাত্র নাম বাঁচানোর জন্য দুই একটা বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার কোনো দরকার নাই। এসব অ্যাকশনের কোনো মানে হয় না। আইএনএফ কে কেন বাদ দেওয়া হচ্ছে না, এটা আমাদের এখন প্রশ্ন। তারা গেমের ইকোসিস্টেমকে নষ্ট করতেছে না? তারা তো গেমের ইকোসিস্টেমকে নষ্ট করতে চায়, এটা আমি প্রমাণ করলাম। তাহলে অ্যাকশন কেন নেওয়া হচ্ছে না? যদি অ্যাকশন না নেন তাহলে আমরা বুঝে নিব এটা ভাই ব্রাদার সিন্ডিকেট। আর যদি তারা ফেয়ার হয়ে থাকে, স্বচ্ছ একটা ক্লিয়ার স্টেটমেন্ট দেওয়া হোক প্রমাণ সহকারে, তাহলে আর আমাদের কোনো আক্ষেপ থাকবে না। এবার ওয়ার ফ্রিক নিয়ে আসি। তারা তাদের সাইড থেকে স্টেটমেন্ট দিচ্ছে, বাট এখনো পুরোপুরি স্বচ্ছতা পায়নি। আমার একটাই কথা, ডব্লিউ রিপ নামে যে ছেলেটা, এই নামের দুইটা আইডি দেখলাম। এখানে কি এই নামে দুইটা ছেলের আইডি, ডিভাইস কি দুইটা, আইডেন্টিটি কি দুইটা, এবং একটার সাথে কি আরেকটার কোনো সম্পর্ক নাই? এটা যদি ক্লিয়ার করতে পারেন তাহলে ওয়ার ফ্রিক্স নিয়ে আমার কোনো প্রশ্ন থাকবে না। এবার আসি, ডার্ক ভর্টেক্স এর টিম লিডার বা স্পন্সর কি বলছে। আমি তোমাদেরকে আগে একটু শর্ট করে বলে নেই, লিডার এখানে একদমই দোষী না, তাও সে সরি বলছে পাবলিকলি, যাতে কেউ তার ভুল না বুঝে। তাদের টিমের একটা প্লেয়ার যে আরেক টিমে খেলছে এটা সে জানতোই না। চলো সম্পূর্ণ তার মুখ থেকেই শুনি। হ্যালো আসসালামু আলাইকুম ভাই, আমি হচ্ছে ডার্ক ভর্টেক্স এর লিডার। আমাদের টিমে যে তানিন ছেলেটা খেলছে, ওই আসলে আমরা জানতাম না ওই দুইটা টিমে খেলছে। প্লাস আপনার আমাদের যে মানে এলিগেশনটা আসছে এই দুইটা প্লেয়ার নিয়ে খেলা, দুইটা টিমে যে খেলছে, এলিগেশনটা আমি আসলে জানতাম না। আমরা আসলে প্লেয়ার মানে টিমের কেউ জানতাম না ওই দুইটা টিমে খেলছে। আর আমি টিমে জয়েন দিছি এফএফডব্লিউএস এর শুরু হওয়ার একদিন আগে, মানে শুরু হবে যেদিন ওই দিন আমি জয়েন দিছি। দেয়া আমরা খেলা শুরু করছি। খেলা শুরু করার পরে আমরা খেললাম, ওই পোলাটা খেলছে 2 ম্যাচ, জাস্ট 2 ম্যাচ খেলার পরে ওই 2 ম্যাচের একটা ম্যাচও আমাদের আসেনি, মানে বিগ ম্যাচ আসেনি বা কোনো কিছু হয় নাই। তারপরে প্লেয়ারটা বসছে, আমাদের বাকি 4টা প্লেয়ারই সব ম্যাচ খেলছে। আর আমাদের যে এলিগেশনটা আসছে এটা আসলে আনফেয়ার হয়েছে দেখে আমরা সব শিকার গেছি। আমরা শিকার না গেলে তো ভাই, আমি যদি জানতাম আসলে এই প্লেয়ার দুইটা টিমই খেলতেছে, তাহলে আমরা আগেই এর থেকে কোনো একটা অ্যাকশন নিতাম। আমরা আসলে জানি না দেখেই বিধায় আমরা এই কাজটা হয়ে গেছে। আমি বুঝতে আমরা পারছি তোমার কথা, তুমি এগুলোর সাথে জড়িত না। মূল কথা তুমি জানতাও না, কারণ তোমার টিম ওইগুলোর সাথে জড়িত না। একটা প্লেয়ার সে ছিল মোটামুটি চোর বলো, এখন তুমি তাকে বেরো করে দিছো। এখন তোমরা যেহেতু ফেয়ার আসো,
তাহলে আমাদেরও কিছু নাই, আর অডিয়েন্স তোমাকে আর কিছু কেউ বলবে না, অডিয়েন্স কেন কেউ তোমাকে আর কোনো আঙ্গুলও তুলবে না। এটা নিয়ে প্যারামুক্ত থাকো, তোমার টিম যাতে নেক্সটে ভালো কিছু করতে পারে ওটা শুভকামনা থাকলো। তাহলে এবার থেকে বলতে পারি ডার্ক ভর্টেক্স এবার থেকে ফেয়ার, তখন ছিল আনফেয়ার, আনফেয়ারের কারণে একটা তো অ্যাকশন পাইছই, গার্না থেকে তোমাদেরকে ব্যান করে দিল। ব্যান করছে না, জাস্ট এই সিজনে বা এই আসরে তোমাকে ডিসকোয়ালিফাই করছে, নেক্সট থেকে তোমরা ঠিকভাবে খেলতে পারবে, সমস্যা নাই। অ্যাডভান্স ভাই, আপনাদের অসংখ্য ধন্যবাদ ভাই আমাদের নো গ্র্যাভিটির পক্ষ থেকে। আমার পক্ষ থেকে বিশেষ করে অনেক 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 ধন্যবাদ। তো তোমরা তো শুনলা বুঝলা, আমি আর কি বলবো, এখন শুধু প্রশ্ন করো